নমস্কার। রিং ওই নমশ্চন্ডিকা ওই লক্ষ রকম পরশা। আমি গৌরাঙ্গ আগমবাগীশ। আজ কালী আরাধনায় যা যা ফল লাভ হয় সেই নিয়ে একটু আলোচনা করি। ব্রহ্ম চৈতন্য স্বরূপিণী দেবী কালিকার সম্বন্ধে লিখনি লিখতে গেলে এক জন্মে কখনোই তা সম্ভব নয়। তাই ভগবতী দুর্গার দশমহাবিদ্যার মধ্যে অন্যতম বিদ্যা হলেন দেবী কালিকা। ধর্ম রক্ষা অসুরদের সংহারের জন্য ভগবতীর আগমবার হয় বারে বারে। কালীর অর্থ সময় অথবা কাল। কলিযুগে তিনজন দেবদেবীকে জাগ্রত বলে মনে করা হয়। প্রথম হলেন দেবী কালিকা, দ্বিতীয় হলেন মহাকাল ভৈরব, আর তৃতীয় হলেন পবনপুত্র হনুমান। সাধারণত দেবী কালিকাকে আমরা যে যে রূপে পেয়ে থাকি সেইগুলি হল দক্ষিণা কালিকাওই, শ্মশান কালিকাওই, শান্তি কালিকাওই, চামুন্ডা কালিকাওই, পাতাল কালিকাওই ও মহাকালী। কালীর আরাধনা করলে জীবনে সুখ শান্তি শক্তি বিদ্যা অবশ্যই লাভ করা যায়। মা কালীর আরাধনা করলে দীর্ঘকালীন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মনে করা এমন কোনো রোগ যা চিকিৎসার মাধ্যমে সম্ভবপর হচ্ছে না, তাও কিন্তু কালীর উপাসনা করলে দূর করা যায়। কালী পূজা করলে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক যেগুলোকে বলা হয়, তন্ত্রের প্রভাব পড়ে না। অশুভ আত্মার হাত থেকে কালী শক্তি তা ভক্তদের রক্ষা করে থাকেন। দেবী কালিকাকে প্রসন্ন করতে পারলে ঋণ মুক্তি সম্ভব। এমনকি ব্যবসায়ে আগত সমস্যাও দূর হয়ে যায়। জীবনসঙ্গী বা নিকট আত্মীয়র সঙ্গে প্রবল মনোমালিন্য হচ্ছে, আপনি কালীকে আরাধনা করুন। দেবী শক্তি, তিনি সমস্ত মনোমালিন্য দূর করে দেবেন। কালীর উপাসনা করলে বেকারত্ব, জীবনে চলার পথ ও শিক্ষাক্ষেত্রে অসাফল্যের হাত থেকে মুক্তি পাওয়া যায়। ব্যবসায় লাভ ও উন্নতি এবং চাকুরিতে পদোন্নতি অবশ্যই সম্ভব। শনি রাহুর মহাদশা বা অন্তর্দশায়, শনির 7.5-তে, শনির ঢাইয়াতে এবং সব থেকে ভগবতী কালিকাই সব দিক থেকে রক্ষা করে থাকেন। এমনকি পিতৃদোষ, মাতৃদোষ, কাল সর্পযোগের মতন সমস্যা থেকেও দেবী কালিকা মুক্তি দিতে পারেন। কেন? কালীর তলায় যে সাহিত্য আছেন স্বয়ং মহাকাল, তা কালীকে পুজো করলে তো মহাকালীরও পুজো হয়ে যাবে। কালীর আরাধনা করলে কষ্ট ভয় দূর হয়, আবার ধন বৈভব বৃদ্ধি পায়। পারিবারিক ও মানসিক শান্তিও কালী আরাধনার ফলে লাভ করা যায়। ব্রহ্মা বিষ্ণু শিবাদি দেবগণের মস্তকে মণিস্বরূপ যার পদারবিন্দ, প্রকৃত সাধকগণের সেই পরমেশ্বরী কালী একমাত্র উপাস্য দেবী। কলিযুগে মুক্তির আর কোনো উপায় নাই। শান্তি সস্তনাদি কামনার্থে কালী পূজাই কর্তব্য। শ্রদ্ধা সহযোগে যে স্থানে কালী পূজা হয় সেই স্থানে ভৌতিক আধা ভৌতিক যক্ষ গন্ধর্ব দানব ভূত প্রেত রোগাদি গ্রহপ্রিয়াদি কোনো ভয় থাকে না। সমস্ত দেবীগণের সমস্ত মন্ত্রের মধ্যে মা কালী হলেন মূল মন্ত্রই শ্রেষ্ঠ, যা বিশ্বাসপূর্বক সিদ্ধগুরুর থেকে গ্রহণ মাত্র একাক্ষরী বীজ মনুষ্য জীবন মুক্তি লাভ করে থাকেন। দেবী কালিকা দশমহাবিদ্যার প্রথম বিদ্যা। ব্রহ্ম চৈতন্য স্বরূপিণী
শ্মশানবাসিনী মহাকাল ভৈরব সহিতা, কর্ণে যার দুটি শবশীর্ষ, গলায় যার নরমুণ্ডমালা, হাতে যার পান পাত্র, যার বরাভয় এবং অভয় মুদ্রা একমাত্র দেবী কালিকার কাছেই পাওয়া যায়। আর কোনো দেব দেবীর কাছে এই বড় মুদ্রার অভয় মুদ্রা পাওয়া যায় না। একমাত্র তিনি সেই বড় মুদ্রার অভয় মুদ্রা প্রদানকারী দেবী কালিকাকে আমি আমার নতমস্তকে প্রণাম জানাই। সবাই ভালো থাকুন, দেবী আরাধনা করুন। প্রতিটি চতুর্দশীতে দেবীকে মনোযোগ সহকারে ডাকুন। অমাবস্যায় নয়, কিন্তু অমাবস্যা গৃহস্থের জন্য নয়, বারংবার বলছি, অমাবস্যা নয়। মাকে ডাকুন, মাকে স্মরণ করুন। চতুর্দশী সে কৃষ্ণপক্ষেই হোক আর শুক্লপক্ষেই হোক, কেন অমাবস্যায় অমানিসায় দেবী মানব কল্যাণের কোনো কার্যকারিতায় আসেন বলে আমার মনে হয় না। আমার যতটুকু বুদ্ধিবিদ্যায় আমি যেটুকু পেয়েছি এতদিনে। বাকি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্রিং ওং নমঃ চণ্ডিকায় লক্ষ লক্ষ সবাই ভালো থাকুন।